আবার আপনাদের সময় নষ্ট করতে। যদিও কিছু মানুষ সত্যিই ভালোবেসে মেসেজ করে এই কথাটা আমার বলা উচিত নয়, তবু বোধহয় সময় নষ্ট করি বলেই আপনারা সময় দেন। তো যখন প্রথম শুরু করেছিলাম কেউ দেখবে না বলে এই কথাটা বলে শুরু করেছিলাম, তো তাই আর আজকে চেঞ্জ করতে চাই না, আর কোনো কারণ নেই। তো যাই হোক, লাস্ট ভিডিওটাতে আমরা কথা বলেছিলাম ইলেকশন নিয়ে, যে হিস্টোরিক্যালি লাস্ট 4টে ইলেকশন, 6টা ইলেকশন, 7টা ইলেকশানে এক্স্যাক্টলি বাজার কিভাবে রিয়্যাক্ট করেছে, আর তারপর কোন স্টকগুলোতে আমরা র্যালি দেখেছি বা কোন ধরনের ইন্ডেক্সে আমরা সবচেয়ে বেশি র্যালি দেখেছি। এবার ব্যাপার হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স বা ভিক্স খুব হাইতে রয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুব কমন যে ভোটের আগে ভোলাটিলিটি বাড়ে, এটা আমরা বিগত ভোটগুলোতেও দেখেছি, 1 নম্বর জিনিস। বাট সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, লাস্ট ভিডিও সূত্র ধরেই বলছি, যে বছর ভোট হয়েছে সেই বছর মানে ক্যালেন্ডার ইয়ার আপ টু 31শে ডিসেম্বর অবধি কিন্তু বাজার 10 থেকে 12% রিটার্ন করেছে। এখনও অবধি দাঁড়িয়ে এই বছর বাজার যদি আমি আজকের ডেটে দেখি, 1 জানুয়ারি থেকে আজকের 16 মে, সেই অর্থে কোনো রিটার্ন কিন্তু বাজার নেই। বাজার ওপর নিচ খেলেছে হয়তো, তো সেই অর্থে পজিটিভ নেই। এটা যেমন একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তার মানে আফটার 4th জুন আমাদের হাতে কিন্তু নিফটির 10 to 12% র্যালি রয়েছে, যেটা নেক্সট 6 মাসে করতে পারে। হয়তো বাজার নিচে এসে ওপরে যাবে, হয়তো ওপরে গিয়ে নিচে আসবে, কিন্তু ওভারঅল এই র্যালিটা আমাদের দেখা উচিত। 2 নম্বর জিনিস যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা সবচেয়ে অদ্ভুত জিনিস আমি বলেছিলাম, যে ভোটের ঠিক 3 দিন আগে থাকতে বাজার কিন্তু 2-2.5% রিটার্ন দেয়। হিস্টোরিক্যালি আমরা দেখেছি, যেটার একটা চান্সেস রয়েছে। এবার এই জায়গাটাকে ক্যাপচার করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে 30শে মে মার্কেট শেষ হওয়ার পর আপনাকে কিন্তু অপশানে পজিশন নিতে হবে। নিফটির কল কিনুন বা নিফটির পুট কিনুন, দুদিকেই অল্প কিছু কোয়ান্টিটি নিয়ে পজিশন নিন। হোপ যে বাজার পজিটিভ দিকেই 2% রিটার্ন দেবে, বাট স্টিল আমরা প্রোটেকশানের জন্য কল পুট দুটোই কিনব। নিফটির এই জায়গাতে দাঁড়িয়ে 2% রিটার্ন মানে কিন্তু 400 থেকে 500 পয়েন্ট। তো অ্যাট দ্য মানি অপশান বা একটু ডিপ ইন দ্য মানি অপশান যদি আমরা কিনতে পারি একটু প্ল্যান করে, ভালো একটা পয়সা কামানোর অপরচুনিটি আসবে ওই 3 দিনে। ভোটের পরের কথাতে আমি পরে আসছি। এবার কথা হচ্ছে যে নেক্সট দিন যখন আমরা করছিলাম, আমি বলেছিলাম যে সবচেয়ে বেশি বিজেপি গভর্নমেন্টের ম্যানিফেস্টোতে যে জায়গাগুলোতে নজর আছে, সেটা যেমন একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে কোন স্টকগুলোতে আমরা ফোকাস করব আফটার ভোট পজিশনাল বায়ের জন্য বা ভোটের আগে থাকতে পজিশনাল বায়ের জন্য। ঠিক তেমনই 2 নম্বর ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, একটা তো হচ্ছে বিজেপির ম্যানিফেস্টো, আর একটা হচ্ছে যে বাজার হিস্টোরিক্যালি কি করেছে, কোন সেক্টরটা সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে। হিস্টোরিক্যালি আমি ম্যানিফেস্টোকে এখন গুরুত্ব কম দিচ্ছি, কারণ ম্যানিফেস্টোতে যেটা বলা থাকে সেই স্টকগুলো কবে কি কত রিটার্ন দিয়েছে সেটার কোনো ডেটা আমার কাছে নেই। আর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে জানেন তো, যে গাট ফিলিংয়ের ওপর যেও না, ডেটাকে বিশ্বাস করো। আজকের ডেটে পৃথিবীর যত বড় বড় হেজ ফান্ড রয়েছে, যারা কোয়ান্টিটিভ অ্যানালিসিস করে ট্রেডিং করে বা পয়সা ইনভেস্ট করে, তারা কিন্তু অনলি বিশ্বাস করে বাজারের ডেটাকে। আমার কি মনে হচ্ছে, ও কি বলছে, সে কি বলছে, তাদের কিচ্ছু যায় আসে না। অঙ্ক কি বলছে সেটাই আসল। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা বছর একটা ইন্ডেক্স কিন্তু কমন, যেটা ডাবল দিয়েছে ভোটের পরের 1 বছরের মধ্যে বা রেজাল্ট বেরোনোর 1 ইয়ারের মধ্যে। মানে এবছর 4 জুন রেজাল্ট বেরোবে, পরের বছর 2025-এর 4 জুন অবধি ইন্ডেক্সটা ডবল হওয়া উচিত। সেটা হচ্ছে বিএসসি স্মল ক্যাপ ইন্ডেক্স। তো যখন এই স্মল ক্যাপ ইন্ডেক্সেই র্যালি আসে ভোটের পর, তো আমাদেরকে কিছু ভালো স্মল ক্যাপ স্টককে খুঁজে বার করতে হবে, যেটা আমাকে একটা পোটেনশিয়ালি ভালো রিটার্ন দিতে পারে, আর যাদের ওভারঅল
ফান্ডামেন্টাল ভালো। অবভিয়াসলি আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তো যে স্টকগুলো বলবো বিভিন্ন ওয়েবসাইট বলুন বা যাদের সঙ্গে আপনারা কনসাল্ট করে আপনাদের রিলেশনশিপ ম্যানেজার বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার যেই আছে তাদের সঙ্গে কথা বলে অতি অবশ্যই ডিসিশান নেবেন কি করবেন না করবেন। আমি জাস্ট আমার তরফ থেকে একটু ক্লু দেওয়ার চেষ্টা করছি। প্রথম শেয়ারটা হচ্ছে এমআইসি ইলেকট্রনিক বা এমআইসি ইলেকট্রনিক, 25 টাকা দাম শেয়ারটার এই মুহূর্তে। এই কোম্পানিটা এই মুহূর্তে ভারতবর্ষে একটা মনোপলি জায়গা নিয়ে রয়েছে, যেটা হচ্ছে ডিসপ্লে বোর্ডের। সেটা ক্রিকেট স্টেডিয়ামের বাউন্ডারি লাইন হোক বা রেলওয়ের যে আপনারা দেখেন ট্রেনের অ্যানাউন্সমেন্ট ডিজিটাল বোর্ডে ভেসে আসে, টোটাল অর্ডারটা কিন্তু পায় হচ্ছে এমআইসি ইলেকট্রনিক। কাজেই স্টকটাকে কিন্তু অতি অবশ্যই নজরে রাখতে হবে বা পোর্টফোলিওতে রাখার চিন্তা ভাবনা করতে পারেন একটু লম্বা ভিশন নিলে। সমস্যা হচ্ছে প্রচুর মানুষকে নিয়ে কাজ করি, নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে চর্চা চলে। আমি যেটা প্রত্যেকটা কথা বলি যে 3 থেকে 6 মাস এই ধৈর্যটা দিন। পয়সা তো আমি কোন স্টক থেকে কিভাবে আসে না আসে ঠিক বার করে দেবো, কিন্তু সমস্যা হচ্ছে যে এই ধৈর্যটাই বোধহয় সবচেয়ে বড় প্রবলেম আমাদের রিটেলদের। আর এই জায়গাটাতে বোধহয় বারবার মার খাচ্ছি। বারবার বলতে চাইছি বা আমার কি আর এমন ক্ষমতা, যাই হোক, তবু মাথার ভেতর ঢোকাতে চাইছি কোথাও না কোথাও যে কোনো জিনিসকে সময় দিতে হয়। সেটা আম গাছ হোক, মাংস রান্না হোক, বিরিয়ানি রান্না হোক বা শেয়ার মার্কেট হোক বা ফিক্সড ডিপোজিট হোক, আমরা সব কিছুকে সময় দিই, অনলি শেয়ার মার্কেটকে ছাড়া। একদিন দুদিন নিচে আসা আমাদের প্যানিক ক্রিয়েট করে দেয়। লাস্ট কিছুদিন আগেও আমি গ্রুপে মেসেজ দিয়েছিলাম যখন বাজার নিচে এসেছিল, সোমবার দিন গত সপ্তাহে যখন বাজার নিচে এসেছিল 21,800 যেদিন লো করলো, আমার কাছে প্রচুর মেসেজ আসে আমার ক্লায়েন্টদের, স্টুডেন্টদের, যে বাজার নিচে পড়ছে, টেনশন হচ্ছে, হ্যানা ত্যানা। সিম্পলি আবার একটা কথা বলবো, আগের বারও বলেছি যে প্রত্যেকটা লোকসভা ভোটে আমরা দেখেছি ইন্ডেক্স ডবল হয়ে যায়। আজকের আপনারা সেন্সেক্সকে 72,000 73,000 দেখছেন, 2028-এ দাঁড়িয়ে 1,46,000 দেখবেন। বা নিফটিকে আজকের 22,000 দেখছেন, এটাকে 44,000 দেখবেন। গত 28 বছর নিফটির বয়স আজকের ডেটে দাঁড়িয়ে 28 বছর হলো। 28 বছরে নিফটি 22 গুণ হয়েছে। প্রচুর ঘটনা দেখেছে, প্রচুর ঝামেলা দেখেছে, যুদ্ধ দেখেছে, উগ্রপন্থী অ্যাটাক দেখেছে, কার্গিল দেখেছে, সব দেখেছে। তারপরেও বাজার 22 গুণ হয়েছে, আগামী দিনেও হবে। যারা ডাউ থিওরি পড়োনি, আমাদের তো স্টুডেন্টদেরকে অবভিয়াসলি পড়াতে হয়, এটা মাস্ট একটা বাজারের স্ট্রাকচারাল বিহেভটাকে বোঝার জন্য। তো যারা ডাউ থিওরি পড়োনি প্লিজ গুগল করে পড়ো, কারণ সেখানে তোমাকে ক্লিয়ারলি বলে দেবে যে বাজারের এগুলো শর্ট টার্ম ট্রেন্ডগুলো হচ্ছে যেখানে রিটেল প্যানিক করে, সেটা কিন্তু আমাদের অপরচুনিটি পয়সা কামানোর, সেটা কিন্তু আমাদের অপরচুনিটি স্টক কেনার। যে টিভি, ফ্রিজ, গাড়ি বাড়ি সেলে পাই দৌড়াই, শেয়ার যখন সেলে পাই বাজার পড়েছে আমরা কিনি না, সবচেয়ে বাজে অভ্যেস। একই মানুষ দু জায়গায় দুরকম রিয়্যাক্ট করে। তো যাই হোক, প্রথম স্টক এমআইসি ইলেকট্রনিক। 2 নম্বর শেয়ার এইচসিসি, হিন্দুস্তান কনস্ট্রাকশন। কারণ রিয়েল এস্টেটে একটা বুম আসতে পারে, ঠিক আছে। হিন্দুস্তান কনস্ট্রাকশন যারা পুরনো শেয়ার মার্কেটের প্লেয়ার জানেন যে 2006 500 ডেভেলপার, সোভা ডেভেলপার, আইভিআরসিএল ইনফ্রা, ইউনিটেক, সুজলন, এদের যুগ ছিল। হিন্দুস্তান কনস্ট্রাকশন কিন্তু ওই টাইমের শেয়ার। যে কোম্পানিটা আজকের আবার কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, ভলিউম আসছে, ইনভেস্টমেন্ট আসছে, ইভেন মুম্বাইয়ের ধারাবি ফারাবির মতন যে অঞ্চলগুলো রয়েছে সেই জায়গাগুলোকে ডেভেলপমেন্টের বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে। টেকনিক্যালি স্টকটা ভালো আছে, ফান্ডামেন্টালি অর্ডার বুক বা প্রাইসের দিক থেকে দেখতে গেলে খুব ভালো জায়গায় চিন্তা ভাবনা করতে পারে। 3 নম্বর শেয়ার র্যাটান পাওয়ার। আমি 9 টাকা থেকে আমার যারা ক্লায়েন্ট বা আমার যারা স্টুডেন্ট তাদেরকে বলেছি ধরে রাখতে, কিন্তু কেনার পর নিচে যাওয়ার পর যা হয়, ওই মেসেজ শুরু হয়েছিল, ঘুরে ফিরে বারবার একই কথা বলতে আর ভালো লাগছে না। যে কোনো স্টক থেকে বড় পয়সা কামাতে গেলে ধৈর্য ধরো। আজকের ডেটে 3 মাসের মধ্যে 9 টাকা শেয়ারটা কিন্তু 12.5 টাকা 13 টাকায় দাঁড়িয়ে, তার মানে 30% রিটার্ন দিয়ে দিয়েছে। জেপি পাওয়ার, পাওয়ার সেক্টরের এই দুটো স্টক আর তার সাথে সুরানা সোলার, এই 3টে স্টককে আমি নজরে রাখছি।
ভি-গার্ড ইন্ডাস্ট্রি যে হারে ইলেকট্রিকের ডিমান্ড বাড়ছে, একটা ছোট্ট স্টক, মানে ছোট স্টক বলবো না, 375 টাকা দাম লুকিয়ে রয়েছে, সবার চোখে পড়ছে না, কিন্তু ইনভার্টার বা এই ধরনের জায়গাতে কিন্তু ভি-গার্ড অনেক বড় নাম। ট্রান্সফরমার, এইসব ইকুইপমেন্টসগুলো বানাতে লোকের ঘরে ঘরে এসি যাচ্ছে, সব কিছু যাচ্ছে, কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের জায়গা থেকে কিন্তু আমি যেখানে থাকি দাঁড়িয়ে, সেখানে দিনের মধ্যে 12 ঘন্টা সমস্ত কিছু ইনভার্টারে চলে। এসিটা রাত্রিবেলা 2 ঘন্টা চলে, ঘরটা ঠান্ডা হয়ে গেলে তাতেই চালাতে হয়। তো ভি-গার্ড ইন্ডাস্ট্রি যে যার নিজের ক্ষমতা অনুযায়ী যে পয়সাটা ইনভেস্ট করে 1-2 বছর বসতে পারবে, সেইটুকু টাকাই ইনভেস্ট করো, বড় টাকায় ইনভেস্ট করে প্যানিক করো না। এর পরের যে স্টকটা আসছে সেটা হচ্ছে তোমার কি বলবো ওটাকে, এটা ট্যুরিজম সেক্টর থেকে আমার পছন্দ হচ্ছে ইজি মাই ট্রিপ। 40-42 টাকা দাম। সামনে অলিম্পিকও রয়েছে ইন্ডিয়াতে, তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এই স্টকটাতে ফোকাস করতে হবে। পাওয়ার সেক্টর হলো, রেলওয়ে থেকে এমআইসি ইলেকট্রনিক মেনলি রেলওয়ের কাজ করে, সেটা হলো। আচ্ছা, লাস্ট যেটা আমার বাকি থাকছে রিয়েল এস্টেটে হিন্দুস্তান কনস্ট্রাকশন বললাম। আরেকটা সেক্টর আমার বাকি থেকে যাচ্ছে, যেটা হচ্ছে তোমার কি বলবো, রোড কনস্ট্রাকশন বলুন সমস্ত জায়গা থেকে যে স্টকটা খুব ভালো পারফর্ম করতে পারে, বড্ড আন্ডার ভ্যালুড হয়ে রয়েছে আমার মনে হয়, সেটা হচ্ছে অশোক লেল্যান্ড। এই শেয়ারটা কিন্তু আমার মনে হয় যে বড্ড আন্ডার ভ্যালুড হয়ে রয়েছে। ডিফেন্সের আজকের গাড়ি সাপ্লাই করে, ব্যাটারির গাড়ি বানাচ্ছে, লরির মার্কেট, ট্রাক্টর। অশোক লেল্যান্ডের বাজার কিন্তু খুব বড় আর খুব সেফ স্টক। তো অশোক লেল্যান্ডের দিকে আপনারা নজর রাখতে পারেন। আমরা যারা ইলিয়ট ওয়েভ নিয়ে কাজ করি, বহু বছর বাদে আমরা এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। শর্ট টার্মের জন্য হিরো হন্ডা আমি 6200 দেখছি। পরিষ্কার কথা, ইলিয়ট ওয়েভের থার্ড ওয়েভে রান করছে হিরো হন্ডা, 6200কে ইমিডিয়েটলি দেখতেই হবে। বাজার যে সপ্তাহে 3% ফল দিল, হিরো হন্ডা কিন্তু সেই সপ্তাহে 10% আপ, 4400 থেকে আজকের 5200। ডিফেন্স স্টকের মধ্যে হ্যাল দৌড়ালো, ভারত ডায়নামিক্স দৌড়ালো, বিডিএল আর কি, বাট ভারত ফোর্জ রেডি হচ্ছে র্যালি করার জন্য। এগুলো আমি লং টার্ম বলছি না, এরা কিন্তু শর্ট টার্মে আমাদেরকে পয়সা দিতে পারে। বন্ধন ব্যাংক একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি তৈরি করছে। 190-92 ওপর আমার কাছে বন্ধন ব্যাংক খুব লুক্রেটিভ। আর একটা স্টক যা স্ট্রাকচার চার্ট ওয়াইজ অসাধারণ, ফান্ডামেন্টাল নিয়ে বলার যোগ্যতা আমার সেই শেয়ারের নেই, সেটা হচ্ছে এক্সাইড ব্যাটারি। এরকম ভলিউম, এরকম স্ট্রাকচার, এই স্টক কম করে 1200 থেকে 2000 টাকা যেতে হবে। 480 টাকার ওপর যেদিন বন্ধ হবে না, এক্সাইডে আবার আমরা বুম র্যালি দেখব 600-700 টাকা অবধি। আর এই প্রসঙ্গে ঠিক আরও একটা শেয়ারের নাম বলে রাখি, নয় করে অনেকগুলো নাম বলে দিলাম, একটু নিজেদের মতন করে অ্যানালিসিস করবেন বা নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী ইনভেস্ট করবেন। সেটা হচ্ছে পিএফসি, পাওয়ার ফিনান্স কর্পোরেশন। হোয়াট এভার আরবিআই এর নতুন রুল এসে থাকুক না কেন, তার জন্য ওদের লোন গ্রোথে একটু প্রবলেম হতে পারে, কিন্তু স্টকটার যদি আমি ওয়ারেন বাফেটের নয়, অ্যাকচুয়াল হচ্ছে বেঞ্জামিন গ্রাহামের ভ্যালু ইনভেস্টিং মেথডে যাই, স্টকটার অ্যাকচুয়াল ভ্যালু হওয়া উচিত 1123 টাকা, যেটা আজকের ডেটে আমরা মার্কেটে পাচ্ছি 450 টাকায়। আবার বলছি, ভ্যালু ইনভেস্টিং মেথডে বেঞ্জামিন গ্রাহাম বা ওয়ারেন বাফেট যে পদ্ধতিতে আজকের কোনো শেয়ারে পয়সা ইনভেস্ট করে, পাওয়ার ফিনান্স কর্পোরেশন পিএফসির ফেয়ার ভ্যালু হচ্ছে 1123 টাকা ওর অ্যাসেট অনুযায়ী, কিন্তু শেয়ারটাকে আজকের ডেটে আমরা পাচ্ছি হচ্ছে বাজারে 450 টাকায়। 60% ডিসকাউন্টে বা সেলে। নেবেন কি নেবেন না এটা আপনাদের চিন্তা ভাবনা। এবার একটা জিনিস বলি, একটা ইন্ট্রাডে স্ট্র্যাটেজি আমি বহুদিন আগে বলেছিলাম, তখন আমার এত সাবস্ক্রাইবার ছিল না, হয়তো অনেকে দেখেননি বা জানেন না। স্ট্র্যাটেজিটা প্লিজ একটু মন দিয়ে শুনবেন, অসাধারণ কাজ করে। আবার বলছি, ইন্ট্রাডে স্ট্র্যাটেজি, আমি চট করে কোনো স্ট্র্যাটেজি দেওয়ার থাকি না পলিসিতে, বাট স্টিল স্ট্র্যাটেজিটা অসাধারণ কাজ করে। সো এই স্ট্র্যাটেজিটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারে। আজকের ডেটে নিফটি 500-এ যেসব স্টক
6-10% মধ্যে পজিটিভ হয়ে বন্ধ হয়েছে। যেসব স্টক মিনিমাম 6-10% ভেতর পজিটিভ হয়ে বন্ধ হয়েছে, সেই সব স্টক প্রথম 5টা বা 10টার হাই প্রাইসটা খালি লিখে রাখুন। আবার বলছি, সেই সব স্টকের আজকের ডেটের যারা 6-10% পজিটিভে বন্ধ হচ্ছে, হাই প্রাইসটাকে লিখে রাখুন। পরের দিন হাইয়ের নিচে খুলে যে মুহূর্তে হাইকে টপকাবে স্টকটাকে বাই করুন। 1-2% রিটার্ন 5 থেকে 10 মিনিটের মধ্যে দেবে। মানে সাপোজ ধরুন এ কোম্পানির একটা শেয়ার আজকের 10% আপে বন্ধ হয়েছে, স্টকটার হাই হচ্ছে 105 টাকা, ক্লোজ হয়েছে 102 টাকায়। আমি হাইটা 105 টাকা নোট করে নিলাম। আগামীকাল মানে পরের দিন যদিও 105 টাকার নিচে খোলে, 102 টাকা, 103 টাকা, 98 টাকা, যে কোনো জায়গায় খুলে যদি ওপরে গিয়ে 105 টাকা টপকাতে পারে, 106 টাকা হয়, আমি সাথে সাথে বাই করব 1-2% টার্গেটে, তার বেশি টার্গেট করব না। আজকের ডেটে দাঁড়িয়ে হিতাচি এনার্জি শেয়ারটা দেখে নেবেন, কালকের ক্লোজিং কোথায় ছিল বা হাই কী ছিল, আজকের নিচে কোথায় খুলে কোথায় র্যালি করে চলে গেছে। তো এটা খুব সহজ সরল জিনিস। ট্রেড ট্রিগার করলে তবেই ট্রেড করব, না ট্রিগার করলে ট্রেড করব না। এটা গেল হচ্ছে একটা জিনিস। 2 নম্বর জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রত্যেকে একটা ভোট নিয়ে বসে রয়েছে যে ভোটের বড় মুভমেন্টটাকে কিভাবে ক্যাপচার করা যায়। কারণ রিসেন্টলি অমিত শাহ যে কথা বলেছে, এর আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা আমরা শুনেছি, উনি ক্যাবিনেটে বলেছিলেন যে বিএসসি এতে পয়সা, পিএসইউ স্টকে পয়সা লাগাতে ডবল হয়ে যাবে। তো অমিত শাহ কোথাও না কোথাও এই ধরনেরই কথা বলেছে। আর সেবি ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের ধরে যে এরা উইদাউট সার্টিফিকেট বলছে। যাই হোক, ইনফ্লুয়েন্স সবাই করে। তো যাই হোক, সেবির বোধহয় এদিকেও নজর দেওয়া উচিত। তো যে কথাটা অমিত শাহ বলেছেন, কথাটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে একটু হলেও ঠিক হতে পারে। তার মধ্যে মেজর র্যালিটা আমরা কিন্তু জুন মাসে দেখতে পারি। তো যদি আমি অপশানের ওপর কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে চাই, আমি তো আপনাদেরকে ডাইরেক্ট কোনো স্ট্র্যাটেজি ওইভাবে বলতে পারি না, আমার অতটা জ্ঞান নেই। কারণ আমার অপশান ট্রেডিং দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে। একটা হচ্ছে প্রপার হেজিং, যে লসটাকে একদম মিনিমাইজ করো, তাতে যত পয়সা প্রফিটেবল এলো। কিছু সিচুয়েশান আমরা জিরো লসেও দাঁড় করাই ট্রেড পারমুটেশন কম্বিনেশন করে। আর 2 নম্বর জিনিস হলো ভিক্স বা ভোলাটিলিটি ইন্ডেক্সের ক্যালকুলেশনের উপর ট্রেডিং করো। প্রত্যেকটা স্টকের ভোলাটিলিটি আছে যার ওপর কোয়ান্টিটিভ অ্যানালিসিসের খেলা চলে। এটা অসাধারণ কাজ করে অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে। আর লাস্ট যেটা আমার সবচেয়ে পছন্দ, যেটা হচ্ছে ইলিয়াড ওয়েভের ওপর অপশান ট্রেডিং করা। ইম্পালসিভ ওয়েভ হোক বা থার্ড ওয়েভ হোক, থার্ড ওয়েভ হোক, যে কোনো ওয়েভ হোক, আমি নেকেড অপশান ট্রেডিং কিন্তু তখন করি যখন ইলিয়াড ওয়েভে সেই সিগন্যাল আসে। যেমন এখন আমি ভোরে ভোরে হিরো মোটর আর অশোক লেল্যান্ডে করে যাচ্ছি লাস্ট কিছুদিন ধরে। আগামী দিনেও পয়সা দেবে, আমি বলে যাচ্ছি। হিরো মোটো আর অশোক লেল্যান্ড আগামী দিনেও পয়সা দেবে। অশোক লেল্যান্ড 224 অবধিতে ইমিডিয়েট যাওয়া উচিত। হিরো মোটো তো বললাম 6200 টাকা, ফার্স্ট মুভ করা উচিত। তো যাই হোক, যদি আপনারা ভোটের ওপর অপশান ট্রেডিংয়ের যে কোনো পজিশান বানাতে চান, প্রথম কথা হচ্ছে মাথায় রাখবেন মে মাসের শেষ দিন বা মে মাসের লাস্ট উইকে পজিশান নেবেন জুলাই মাসের শেষের। আবার বলছি, জুলাই মাসের শেষের। কারণ প্রচুর লোক লাস্ট কিছু ভোটে আমরা দেখেছি যে অপশান ট্রেডাররা এত পজিশান নিয়ে নেয় যে ভোটের পরেই একটা বড় ফ্লাকচুয়েশনের আশায়, মানে বড় ফ্লাকচুয়েশন চাই কিন্তু টাকা ইনভেস্ট করব কম। তো সেই জায়গা থেকে তারা ধরে নিন জুন মাসের ফার্স্ট উইকে, সেকেন্ড উইকের নিফটি ব্যাঙ্ক নিফটির কলপুট কিনবে। ইন জেনারেল হয়তো আমরা দেখতে পারি যে ভোটের রেজাল্টে বেরোনোর পর বাজার পুরো ঝিমিয়ে বসে থাকলো চুপচাপ, অপশানের প্রিমিয়ামগুলোকে গলিয়ে দিল, যাতে 90% রিটেল অপশান ট্রেডাররা লস খায়। কোয়ান্টিটি কম করুন, পয়সা একটু বেশি ইনভেস্ট করুন, জুলাই মাসের লাস্ট ডেট অবধি হাতে টাইম নিয়ে অপশান ট্রেডিং করুন। কল কিনুন, পুট কিনুন, যা খুশি, যেটা আপনার ভিউ হোক,
হেজ করলে হেজ করুন, কলের সাথে কলকে একটা কল কিনবো তার এগেনস্টে একটা কল বেচবো, একটা পুট কিনবো তার এগেনস্টে একটা পুট বেচবো, দুটো কল কিনবো তার এগেনস্টে তিনটে কলকে বেচবো, যা খুশি করুন, কিন্তু যা করবেন জুলাই মাসটাকে হাতে টাইম নিয়ে করবেন ফার্স্ট। 2 নম্বর জিনিস হচ্ছে ফোকাসটা রাখুন বাইরের দিকে। বাজার যেহেতু এখনও কোনো রিটার্ন করেনি, হোপ যে ভোটের পর আমরা অ্যাটলিস্ট আগে একটা 4-5% র্যালি দেখব, তারপর বাজার পড়বে, তারপর হয়তো আবার বাজার যাবে বা সোজা 12% যেতে পারে। আমি অত কচকচিতে ঢুকবো না, কারণ অ্যাজ পার ইলিয়ট ওয়েভ নিফটি 23,500 টার্গেট কিন্তু 6 মাস আগে বলা, আমার 6 মাস নয়, হ্যাঁ 6 মাস আগে বলা। ফার্স্টে ইলিয়ট ওয়েভ টার্গেট দিয়েছিল 19,100, ইউটিউবে ভিডিও আছে। তারপর 20,500, সেটাও হিট করেছে, ভিডিওতে বলা আছে দুর্গাপুজোর সময়। তারপর জানুয়ারিতে বলা আছে 23,500। তো কোথাও না কোথাও মনে হচ্ছে যে ভোটের পর ব্যাঙ্ক নিফটি 54,000 আর নিফটি 23,500 হিট করতে যাবে। তো এই জায়গাটাকে মাথায় রেখে নিজের প্ল্যানিংটা করুন। আবার বলছি, জুলাই মাসের লাস্ট দিন অবধি ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা বললাম, সেটা বলার কারণ হচ্ছে ভোটের পর যদি ভোলাটিলিটি বাড়ে, বাজার যদি বড্ড বেশি নাচানাচি করে, পজিশানকে ওভার দ্য নাইট যত পারি কম ক্যারি করব, ঠিক আছে? তো সেই জন্য এখন আবার ওই স্ট্র্যাটেজিটাকে মনে করলাম যে যা করার ভাই দিনের দিন করো, রাতে গিয়ে শান্তিতে ঘুমো। আর যেটা পজিশনাল ইনভেস্টমেন্ট করার করে দাও, সেটার দিকে তাকিয়েই না, পরিষ্কার কথা। তো চলুন, অনেকটা সময় নষ্ট করলাম। আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ সত্যি কথা আমি কোটি টাকা শেয়ার তো বলার যোগ্যতা আমার নেই, আমি আগেই বলেছি। তো চেষ্টা করব যতটা শেখানো যায়, যতটা আপনাদের টাকা বাঁচানোতে বেশি হেল্প করা যায়। আর প্লিজ যদি কারোর কাছে কোনো সাজেশন থাকে যে এই টপিকটার উপর ভিডিও করলে ভালো হয় বা ওই টপিকটার উপর ভিডিও করলে ভালো হয়, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যারা পড়াশোনা করার জন্য ফোন করেন, প্লিজ কোর্স বলে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানেই ফোন করবেন। কারণ যদি পোর্টফোলিও নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো স্টকে ফেঁসে গেছেন, বড় লস খেয়েছেন, কি করা যায়, কিভাবে মানি ম্যানেজমেন্ট করলে লসটাকে রিকভার করতে পারে, অবভিয়াসলি সময় দিতে হবে, আমি রাতারাতি কিছু করতে পারি না। যদি কোনো রকম কোনো সাজেশনের দরকার হয় তাহলে আমার নাম্বারও দেওয়া রয়েছে, ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি ঠিক রিং ব্যাক করব। যারা জানে তারা জানে, আমি কিন্তু রিং ব্যাক ঠিক করি, 12 ঘন্টা বাদে করি কি 24 ঘন্টা বাদে, বাট রিং ব্যাক করি। হোয়াটসঅ্যাপ করে রাখলে ভালো হয়, আমি রিপ্লাই ঠিক করব সময় মতো। আজকের মতন এতটুকুই, ভালো থাকবেন। আবার গরমটা জমিয়ে পড়ছে, আর প্লিজ একটু সাবধানে ট্রেডিং করুন, কারণ অনেক কিছু হতে পারে। তো আলটিমেট টাকাটা আমার কষ্ট করে কামানো, তো আমার টাকার কেয়ারটা আমাকেই করতে হবে, কোনো পলিটিক্যাল পার্টি এসে কিন্তু করবে না। ভালো থাকবে।